বছর আগে সাঁকো তৈরি হয়েছিল। বর্ষায় সেই সাঁকো ভেঙে পড়েছে, কার্যত জীবন হাতে করে নদী পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। এই অবস্থা সাঁকো নামখানার বুধাখালী গ্রামেরই এই সাঁকো, এই ছবি। ৩০ বছর আগে এই সাঁকো তৈরি হয়েছে, তারপরের থেকে আর কোনো পদক্ষেপ নেই সেই সাঁকো মেরামতির। এইভাবেই মানুষ জীবন হাতে করে যাতায়াত করছে। বর্ষা আসলে দুর্ভোগ আরও খানিকটা বেড়ে যায়। গ্রামবাসীরা অভিযোগ করছেন যে এতদিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো পাকা সেতুর বন্দোবস্ত করা হলো না। কি বক্তব্য গ্রামবাসীদের, সামগ্রিকভাবে প্রশাসনের তরফ থেকেই বা কি বলা হচ্ছে জানবো। নকিবউদ্দিন গাজী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। নকিবউদ্দিন, দেখো, তোমায় বলে রাখি, এই যে নামখানার বুধাখালী এলাকায় এটা অনেক পুরনো সেতু, যে কাঠের সেতু, সেই কাঠের সেতুটা তুমি জানো কয়েকদিন টানা বৃষ্টির তার সঙ্গে কোটালের জল বাড়ার ফলে কিন্তু জলের তোড়ে নিচের অংশটা খুলে যায়, সরে যায়, বলে কিন্তু পুরোপুরি এই কাঠের সেতু পুরোপুরি ভেঙে পড়ে। মূলত ভোট আসে ভোট যায়, কিন্তু এই যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষদের কিন্তু দুর্দশা সেই চরমে থেকেই যায়। ফলে কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে এটা পাকা হবে, পাকা হবে। বিধানসভার ভোটের সময় আশ্বাস দেওয়া হয়, পঞ্চায়েত ভোটের সময় আশ্বাস দেওয়া হয়, এমনকি লোকসভা ভোটেও আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস শুধুটুকু থাকে, তবে তাদেরকে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি কাজকর্ম করার। কারণ কাঠের সেতুটি ভেঙে পড়ার পরে দুটি গ্রামের মানুষের যাতায়াতের সঙ্গে এই যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যায়, তাছাড়া এই বাজারে যাওয়া এবং হাসপাতালে যাওয়া, রুগী যাওয়া, এই একমাত্র নদী পার হয়ে এই কাঠের সেতুতে যেতে হয়। ফলে কিন্তু এই জায়গা কিন্তু অনেকটাই সমস্যা করতে হয়েছে। প্রশাসনকে তারা জানিয়েছে, অনেকবার একাধিকবার জানিয়েছে, তারা আশ্বাস ছাড়া অন্য কিছু এখনো দেয়নি। তবে এবারে দেখার এই যে কাঠের সেতুটা কতটা রক্ষণাবেক্ষণ করা যায় বা এটা পাকা হবে কিনা, সেটাই এখন প্রশ্নচিহ্ন। এবং ইতিমধ্যেই প্রশাসন এটা নজরে রেখেছে বলে এমনটাই জানা যাচ্ছে। স্থানীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যিনি আছেন, দীপঙ্কর জানা, তিনি এই বিষয়টা দেখছেন বলে এমনটাই আশ্বাস দিয়েছেন। তবে এবার দেখার বিষয় এই কাঠের সেতুটি শুধু মেরামত করে ছেড়ে দেওয়া হবে নাকি নতুন করে কোনো পাকাপোক্ত তৈরি করা হবে, এটাই তাদের দাবি যে যাতে পাকাপোক্ত করা হয়। ধন্যবাদ নকিবউদ্দিন। চরম ভোগান্তির মধ্যে আমরা আছি। এর জন্য আমরা সব জায়গায় বলেছি, বিগত এমএলএ, বর্তমান পঞ্চায়েত, সব জায়গায় বলেছি, কিন্তু সবাই ওই প্রতিশ্রুতির ভান্ডার দিয়ে আমাদেরকে ভোট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু করছে না। নতুন সরকার এসছে, আমাদের আশা আছে, ওনাদের কাছে আমরা আবেদন রেখেছি যে আপাতত পাকাপোক্তভাবে যেন একটা ব্রিজ করে দেয় আমাদের জন্য। কারণ এই এলাকায় এই ব্রিজের ওপর দিয়ে প্রত্যেক দিন আপাতত 2 থেকে 3,000 মানুষ যাতায়াত করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।